This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর ৯/৪ দেশে জিএসটি দুটি স্ল্যাব। দেশে ৫ এবং ১৮% হারে জিএসটি লাগু হলো। উঠে গেল ১২ এবং ২৮% স্ল্যাবটি। এর ফলে অন্তত ১৭৫টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। দাম কমবে ৩৩টি জীবনদায়ী ওষুধের। বিমা এবং স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে আর জিএসটি থাকছে না, ফলে বিমার খরচও কমলো। কৃষিকাজে ব্যবহৃত একাধিক সরঞ্জাম যেমন ট্রাক্টর, কীটনাশক, সেচের সরঞ্জামের দাম কমলো। এতে সবজির বাজারেও কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে। নতুন জিএসটি হার চালু হলো, কিন্তু রাজনীতি চলেই যাচ্ছে। কারণ কংগ্রেসকে আক্রমণ মোদির। ১১ বছর আগে ২ লক্ষ টাকা আয় করলেও আয়কর দিতে হতো। নিত্য প্রয়োজনীয় দ্রব্যে ৩০% পর্যন্ত কর নিত কংগ্রেস সরকার। বাচ্চাদের লজেন্সেও কর নেওয়া হতো, কিন্তু নতুন জিএসটি চালুর পর অনেক পণ্য এখন কর মুক্ত। অরুণাচলের সভা থেকে বললেন প্রধানমন্ত্রী। 11 साल पहले की बात कर रहा हूं। 2 लाख रुपया अगर कमाया आपने तो आपको इनकम टैक्स देना पड़ता था, और आम जरूरत की कई चीजों पर कांग्रेस की सरकार 30% से अधिक टैक्स लेती थी। बच्चों की टॉफी पर भी इतना टैक्स लगाया जाता था। जीएसटी को भी हमने सिर्फ 2 स्लैब तक सीमित कर दिया है, 5% और 18%। बहुत सारी चीजें अब टैक्स फ्री हो गई है। बाकी सामान पर भी टैक्स बहुत कम हो गया है। आप आराम से अब अपना नया घर बना सकते हैं। ये जीएसटी बचत उत्सव आपके लिए बहुत यादगार बनने वाला है। নতুন জিএসটি কাঠামো নিয়ে ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। নতুন জিএসটি চালুতে কেন্দ্রীয় সরকারের কোনো কৃতিত্ব নেই, আসল কৃতিত্ব রাজ্যে। পুজো উদ্বোধনে গিয়ে ফের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাবল ইঞ্জিন সরকার ঘুরিয়ে টাকা পাবে, কিন্তু বিরোধী শাসিত রাজ্যকে বঞ্চনা করা হচ্ছে, অভিযোগ মমতার। ২০,০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে রাজ্যের, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেবে না কেন্দ্র, অভিযোগ মুখ্যমন্ত্রীর। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে, যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। আমার বাংলার মানুষদের জন্য বাংলা থেকে আমার ২০,০০০ কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে। যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে। ১০০ দিনের কাজ বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সংসারটা চালাবো কোথার থেকে? কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে, যেখান থেকে ওকে আমাদের জোগাড় করতে হবে। কিন্তু মানুষের সুবিধা হয়েছে, এটা আমি বেশি খুশি। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই। ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে, কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। নাম নিচ্ছে নিজেরা, আর টাকা গেছে আমার ২০,০০০ কোটি টাকা। আমি একটা অ্যাড করে বলে দেবো, কাগজেও বেরোবে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আপনি শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি সরাসরি অভিযোগ করছেন যে রাজ্যের ক্ষতি হচ্ছে, কিন্তু সেই ক্ষতিপূরণ কেন্দ্র দিচ্ছে না, রাজ্যকে সমস্যায় পড়তে হচ্ছে, টাকা পাচ্ছে কেন্দ্র। কি বলবেন? আজ থেকে সারা দেশে জিএসটি সাশ্রয় উৎসব শুরু হয়েছে। নরেন্দ্র মোদীজি এই শারদীয়া নবরাত্রি তথা দুর্গাপুজো, কালী পুজোর মুহূর্তে সারা দেশের সমস্ত জিনিসপত্রের দাম কমিয়েছেন। ১২ লক্ষ টাকা অব্দি আয় করে ছাড়, তারপরে জিনিসপত্রের দাম কমানোর ঐতিহাসিক সিদ্ধান্তের পুরো কৃতিত্ব নরেন্দ্র মোদী নেননি। গতকালও জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন রাজ্যগুলিকে সঙ্গে নিয়ে এই কাজ হচ্ছে। কিন্তু একটা কথা আপনাদের স্মরণ করায়, যে বৈঠকে ওই সিদ্ধান্ত হয় সেই বৈঠকে স্বাস্থ্য বিমার উপরে 0 জিএসটি করা, অর্থাৎ স্বাস্থ্য বিমা থেকে জিএসটি তুলে নেওয়ার ব্যাপারে সবচেয়ে বড় আপত্তি যারা জানিয়েছিল তার নাম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের বক্তব্য ছিল এখান থেকে ১৫০০ কোটি টাকা আমাদের আয় হয়, এই ১৫০০ কোটি টাকা কেন্দ্রকে দিয়ে দিতে হবে। আমি একটা নির্দিষ্ট অভিযোগ আনছি, তৃণমূলের কোন মুখপাত্র চাইলে খণ্ডন করে দেখান। এবং একটা সময়ে যখন এর বিরোধিতা শুরু করে স্বাস্থ্য বিমায় 0 জিএসটির, তখন আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে চলুন তাহলে ভোটাভুটিতে চাই।
যখন ভোটাভুটির কথা নির্মলা সীতারামন বলেন তখন পশ্চিমবঙ্গ পিছিয়ে যায়, কারণ ইন্ডি জোটের অন্য রাজ্যগুলি পশ্চিমবঙ্গকে সমর্থন করেনি। এবং আমি দায়িত্ব নিয়ে বলছি, অর্থ দপ্তরের হিসেব সব মিলিয়ে পশ্চিমবঙ্গের 2,500 কোটি টাকা মতো লস হবে। কিন্তু যদি জিএসটি খরচের জিএসটি কমিয়ে দেওয়ার ফলে যদি কনজামশন বেড়ে যায়, ভোগ্য পণ্যের যদি ব্যবহার বেড়ে যায়, তাহলে যে অতিরিক্ত জিএসটি আয় হবে তাতে 1 মাস 1.5 মাস জিএসটিতে সারা দেশেই সমস্ত রাজ্যের একটু কম আয় হলেও তারপরে সেটা বাড়তে থাকবে। এবং আপনাদের বলে দিই, কোল থেকে কয়লার উপর রয়্যালটি তুলে দিয়ে তার উপর জিএসটি বসানোর কারণে পশ্চিমবঙ্গ সরকারের 1,000 কোটি টাকা লাভ হচ্ছে। কই মমতা বন্দ্যোপাধ্যায় বা তথা মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের কেউ তো বলছেন না যে কয়লা থেকে রয়্যালটি তুলে দিয়ে সেখানে জিএসটি বসানোর কারণে পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এটি কয়লা উৎপাদক রাজ্য, 1,000 কোটি টাকা এখান থেকে জিএসটিতে অতিরিক্ত লাভ হবে। বেশ, ধন্যবাদ। প্রতিপদে পরের পর পুজোর উদ্বোধন। বেহালার নতুন দলের পুজোর সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরিশা ক্লাবের পুজোর উদ্বোধন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের, পাশাপাশি দুটো ছবি, একদিকে বরিশা ক্লাবের ছবি, অন্যদিকে বেহালা নতুন দলের ছবি। বাড়িতে খাওয়া দাওয়া হতো, একটু একটু বেরোনো হতো, কখনো রৌদ্র কখনো বৃষ্টি হয়ে যেত। এখন তা নয়, কিন্তু ক্লাবগুলো 4 দিন সবাই একসাথে, 4 দিন না, পুজোর 1 মাস আগে থেকে 3 মাস আগে থেকে তারাই তৈরি করে। মনে রাখবেন, যারা সৃষ্টি করে তারা সবচেয়ে বড় মেধা। আমরা তাদের কথা মনে রাখি না। একটা বাড়ি যারা তৈরি করে, বড় বড় ইমারত তৈরি করে, কিন্তু ইমারতটা যখন উদ্বোধন হয় তখন কিন্তু তাদের আর ঢুকতে দেওয়া হয় না। আমরা চালটা খাই তার কারণ আমাদের চাষি ভাইরা ওটা উৎপাদন করে। আমরা জামা কাপড়গুলো পরি কারণ আমাদের চাষি ভাইরা, সেলফ হেল্প গ্রুপ, আর্টিজানরা এটাকে তৈরি করে। আমরা বিশেষ করে সবকিছুতেই মনে রাখবেন, একটা ব্রিজ তৈরি করলে, একটা রাস্তা তৈরি করলে, একটা জলের কানেকশন দিতে গেলে, যে কোনো কাজে প্রশাসনের কাজ করতে গেলে তারা কিন্তু সর্বদা আপনাদের জীবনের পাহারাদার। এবং আমি মনে করি অনেকে মেধা বলতে ভাবেন শুধুমাত্র একাডেমিক কোয়ালিফিকেশন, সেটা তো আছেই বাংলার মেধা 1 নম্বরে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই।